নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাঙালি প্রিয় রুই পোস্ত রেসিপি। রুই পোস্ত বানানোর জন্য নেওয়া হয়েছে এখানে 6 পিস মাছ ও একটি ডিম। এখানে আমি গাদা আর পেটিকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মাছগুলোকে এখানে নিতে পারো। মাছগুলোকে প্রথমে ভালো করে জলে ধুয়ে নিয়ে সিম্পল ম্যারিনেশনের জন্য একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে একটা বাটিতে কাজু আর পোস্তটাকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। সাথে কেটে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ, রসুন ও আদা। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি আলাদা আলাদা করে শিলনোড়াতে বেটে নেব। তো বেটে নেওয়ার পরে মাছ সমেতগুলোকে এইভাবে পরপর সাজিয়ে রেখেছি। রুই পোস্ত বানানোর জন্য আর একটা উপকরণ আমি টক দই এখানে ব্যবহার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা আমি শুরু করি। প্রথমেই একটা কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলোকে সুন্দরভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো তারপর মাছের এপিট ওপিটকে খুব সুন্দরভাবে এরকম লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রেখেছি। তারপর ওই তেলে কিছুটা দারচিনি, এলাচ আর কালো জিরে দিয়ে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তারপর টমেটো বাটাটাও আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিয়েছি। 5-7 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা ছিল সেটা দেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদও আমি এখানে ব্যবহার করেছি। হলুদটা অনেকেই কিন্তু ব্যবহার করে না, কারণ রুই পোস্তে হলুদ না লাগলেও চলে। তো আমি একটু রঙের জন্য হলুদ ব্যবহার করেছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটাটা। তো পোস্তটাকে ভালো করে মশলাগুলোর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে। তো প্রায় কিছুক্ষণের জন্য আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর একটা বাটিতে আমি যে টক দই কিনে নিয়ে এসেছিলাম সেই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। তারপর সেই মশলাগুলোর মধ্যে টক দইটা আমি দিয়ে দিলাম। তো সমস্ত মিশ্রণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ না খুব ভালোভাবে তেল না বেরোচ্ছে আর মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করেই যেতে হবে। তারপর মশলা কষে আসলে সামান্য পরিমাণে গরম জল আমি এখানে ব্যবহার করেছি। তো গ্রেভির জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না, যেটুকু দরকার সেইটুকু জলই আমি দিয়ে দিয়েছি। তারপর গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তারপর মাছ ও গ্রেভি ভালোভাবে 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দিতে হবে। তাহলেই কিন্তু রেডি আমাদের রুই পোস্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে ভালোই লাগবে।